বাঙালির হাতে নাগালের মধ্যে প্রিয় ডেস্টিনেশন দীঘা, আর সেখানেই গড়ে উঠছে জগন্নাথ ধাম। সবকিছু ঠিক থাকলে জানা গেছে 30শে এপ্রিল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। সাগরকন্যার তীরে জেগে উঠবে নয়া জগন্নাথ তীর্থ। জগন্নাথ ভক্তদের পাশাপাশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে শ্রীক্ষেত্রের আদলে নির্মিত 213 ফুট উচ্চতার দীঘা জগন্নাথ মন্দির। তার ভৌগোলিক অবস্থান আরও মনোমুগ্ধকর করে তুলেছে দীঘার উপকূলীয় সৌন্দর্যকে। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2018 সালে পুরীর সমান উচ্চতার জগন্নাথ মন্দির দীঘাতে তৈরির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওল্ড দীঘায় প্রস্তাবিত জগন্নাথ দেবের মাসির বাড়িতেই গোড়ায় জগন্নাথ মন্দির নির্মাণের ভাবনা চিন্তা করেছিল রাজ্য সরকার। পরে নিউ দীঘা স্টেশনের ধারে ভোগী ব্রহ্মপুর মৌজায় মন্দির নির্মাণের সিদ্ধান্ত হয়। 2022 সালের অক্ষয় তৃতীয়ায় 25 একর জমিতে জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয় রাজ্য সরকারের তরফে। নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। খরচ হচ্ছে 180 কোটি টাকা। দায়িত্ব রয়েছে মন্দির প্রস্তুতি করা এবং মন্দির নির্মাণ করা, এবং সম্পূর্ণ দায়িত্ব ওনাদের রয়েছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সদর সম্মানীয় পূর্ণেন্দু মাঝি মহোদয়, তিনি দেখভাল করছেন। তবে দ্রুত গতিতে কাজ চলছে। এই দ্রুত গতিতে কাজ চলার পরে আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া যেহেতু শুভ উদ্বোধন হবে, এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 28, 29, 30 3 দিন এখানে থাকবেন। আমরা মনে করি মানুষের ঢল নামবে এবং সঠিক সময়ে উদ্বোধন হবে, এবং সমস্ত যে কার্যপদ্ধতি চলছে এই জগন্নাথ মন্দির টেম্পলকে নিয়ে, সেখানে সমস্ত রকমের কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে। মূল মন্দিরের কিছু কাজ এখনো বাকি চলছে। চৈতন্য দ্বার নির্মাণের কাজ। মন্দির নির্মাণের পাশাপাশি মাসির বাড়ি থেকে জগন্নাথ ধাম পর্যন্ত রাস্তা চওড়া করা হয়েছে। মাসির বাড়ি যাওয়ার রাস্তার মুখে চৈতন্য দ্বার নির্মাণের কাজও অনেকটাই এগিয়েছে। দুদিকের গাছ বাঁচিয়ে কংক্রিটের ফুটপাথ তৈরি হয়েছে। ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক থেকে নিউ দীঘা পর্যন্ত সমুদ্র সৈকতের ধারে কংক্রিটের বাঁধানো বসার জায়গা ঘষে মেজে সাফ করা হয়েছে। জোরকদমে চলছে কাজ। পুরো দমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীঘায় জগন্নাথ মন্দিরের মহাযজ্ঞ সহ দ্বারোদ্ঘাটনে লক্ষ মানুষের সমাগমের কথা ভেবে 2 মাস আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত একটা জরুরি বৈঠক সেরে ফেলেছেন রাজ্য ও জেলা শীর্ষ প্রশাসনের কর্তারা। বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, জেলার পুলিশ সুপার সহ জেলার শাসক। মন্দির প্রাঙ্গণেই নিজেদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তারা। এই বৈঠকের আগে গোটা এলাকা তারা সকলে সরজমিনে ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 30শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। এটা আমাদের শুধু বিধানসভাবাসী নয়, আমাদের জেলাবাসী নয়, আমাদের রাজ্যবাসীর কাছে এটি একটি গর্বের মন্দির। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির, যেটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। এবং বহু প্রবীণ নাগরিক, বয়স্করা তারা পুরী যেতে পারেন না, তাদের জন্য এটা খুবই দরকার ছিল। কারণ অনেকে পুরী যেতে পারেন না তাদের বার্ধক্যজনিত কারণে। তাই দীঘায় জগন্নাথ মন্দির আমাদের কাছে একটি বড় পাওনা। এবং তারা দীঘায় আসার সাথে সাথে তারা বোম্বের আদলে যে মেরিন ড্রাইভ হয়েছে সেটাও তারা উপভোগ করতে পারবেন। সমুদ্র দেখার সঙ্গে সঙ্গে তারা ঝাউ জঙ্গল এর পাশ দিয়ে তারা যখন মেরিন ড্রাইভে যাবেন, দীঘা থেকে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, শৌলা পর্যন্ত, এটি তাদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। এবং দীঘায় কর্মসংস্থানও বেড়েছে, বহু হোটেল হয়েছে। তাই আমরা উদ্বোধনের অপেক্ষায় আছি। হাতে গোনা আর কয়েকদিন পরেই জগন্নাথ মন্দিরে নামবে পর্যটকদের ঢল। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ ধাম। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।